আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনোজায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন শাহরুখ হোসেন তন্ময়। লিখেছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সহশিক্ষা চালু আছে। এখানে পড়াশোনা ও চাকুরি করা কতটুকু ইসলাম সম্মত? সহশিক্ষা এটি অনেক বড় বক্তব্য। সহশিক্ষা বলতে যদি আপনি বোঝান যে ছেলে মেয়ে একসাথে পড়ালেখা করে, কিন্তু ছেলে মেয়ে মানে ইসলামী শরিয়ার যেই নির্দেশনা বা পর্দার যে বিধান আছে সেগুলো অনুসরণ করে চলে, সেটাও সহশিক্ষা। আর সহশিক্ষা বলতে যদি আপনি এটা বোঝান যে এখানে আল ইখতিলাত মানে একেবারেই সংমিশ্রণ, ছেলে মেয়ে একসাথেই পড়ালেখা করে, কোনো ধরনের পর্দা বা শরীয়তের নির্দেশনা অনুসরণ করে না, অবাধে মেলামেশা অথবা অবাধে মানে পরস্পরের সাথে চলাফেরা করে, তাহলে এটিও সহশিক্ষা। প্রথম মাসআলাটি, যদি এ ধরনের সহশিক্ষা হয় যেখানে ছেলে এবং মেয়েরা পড়াশোনা করে, মেয়েরা পর্দা করে, ছেলেরাও সংযত, ইসলামের যে বিধান রয়েছে সুন্দর ব্যবস্থাপনা আছে, যে সেক্ষেত্রে মানে ব্যবস্থাপনার দিক থেকে কোনো ধরনের ত্রুটি বিচ্যুতি নেই, তাহলে এখানে পড়াশোনা করা, এখানে শিক্ষকতা করা, এখানে চাকরি করা সবটাই জায়েজ, কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। 2 নম্বর মাসআলা হচ্ছে যেটা, সেটা হলো এই, যদি সহশিক্ষা এমন হয় যেখানে অবাধ মেলামেশা, আল ইখতিলাত মানে যেটা ব্যাপকভাবে মানে ছেলে মেয়ের সংমিশ্রণ রয়েছে, কোনো শৃঙ্খলা নেই, কোনো ধরনের নিয়ম নেই, আর সেখানে পর্দা লঙ্ঘিত হয়ে থাকে, তাহলে সমস্ত ওলামায়ে কেরামের ঐক্য মতে এই ধরনের প্রতিষ্ঠানে শিক্ষা নেওয়াটি কোনোভাবেই জায়েজ নেই, শিক্ষা নেওয়া জায়েজ নেই। বাকি রয়ে গিয়েছে যেটা, সেটা হলো এই, যদি এমন হয় যে আপনার শিক্ষা ব্যবস্থার কারণে আপনি অন্য কোথাও আর শিক্ষা নিতে পারছেন না, আবার এখানে যেই সংমিশ্রণ আছে সেটা অবাধ সংমিশ্রণ নয়, কিন্তু মেয়েরা কিছু পর্দা করে, কিছু পর্দা করে না, মানে সীমালঙ্ঘন নাই। অনেকে আছে মানে তারা হয়তো সংযতভাবে আসে কিন্তু পর্দা করে না, আবার অনেকে পর্দা করে, মানে সেখানে মানে পর্দার বিধান আপনার পক্ষ থেকে লঙ্ঘিত হচ্ছে না, আপনার পক্ষ থেকে পর্দার বিধান লঙ্ঘিত হচ্ছে না, তাদের ব্যক্তিগত আচরণের কারণে আপনার পর্দার বিধান লঙ্ঘিত হতে পারে। এই ধরনের যদি পরিস্থিতি হয়, যেটা আগের যে দুটো পরিস্থিতি, সেই দুটো পরিস্থিতি থেকে ভিন্ন, মানে সুনির্দিষ্ট কতক ব্যক্তির আচরণের কারণে সেখানে মানে পর্দার বিধান লঙ্ঘিত হওয়ার সম্ভাবনা থেকে গিয়েছে বা আছে, এই ধরনের প্রতিষ্ঠানে চাকরি করাও জায়েজ, পড়াও জায়েজ, যদি আর কোনো আলাদা ব্যবস্থা না থাকে, মানে ভিন্ন কোনো ব্যবস্থা না থাকে। যেমন আমরা আমাদের এদেশে উচ্চশিক্ষার জন্য যে সমস্ত ইউনিভার্সিটিগুলোতে যাব, সেখানে আসলে ব্যাপকভাবে মানে ভিন্ন কোনো ব্যবস্থা নেই, এডুকেশানগুলো সবগুলো কো এডুকেশানে মানে ভরপুর। সেক্ষেত্রে যদি এমন হয় যে সেখানে আপনি ব্যক্তিগতভাবে পর্দা এবং শৃঙ্খলা, ইসলামের বিধান মেনে চলতে পারবেন সংযুক্ত দৃষ্টি দিয়ে, তাহলে আপনার জন্য সেখানে মানে পড়াশোনা করাও জায়েজ,
সেখানে আপনার জন্য চাকরি করাও জায়েজ, সেখানে আপনার জন্য শিক্ষকতা করাও জায়েজ রয়েছে। আপনার জন্য শরীয়তে যে বিধানগুলো রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই কী করতে হবে, মেনটেন করতে হবে, সংযত দৃষ্টি দিতে হবে, খারাপ কোনো দৃষ্টি আপনি দিতে পারবেন না। তারপরে আপনি বেপরদা হতে পারবেন না, শরীয়তের বিধান লঙ্ঘন করতে পারবেন না। নারীদের সাথে কোনোভাবেই খালোয়া মানে একান্তে যেতে পারবেন না, কোনোভাবে ইখতিলাত মানে সংমিশ্রণ মেলামেশায় এগুলোতে যেতে পারবেন না। সেক্ষেত্রে মানে শরীয়তের এই বিধানগুলো যদি অনুসরণ করে আপনি সেখানে পড়ালেখা করেন, এটি আপনার জন্য বৈধ, আপনার জন্য জায়েজ রয়েছে এবং আপনি সেটা করতে পারবেন। এখানে একটি চাকরিও করতে পারবেন, চাকরি করতে পারবেন। এখানে একটি বিষয় থেকে যাবে, সেটা হচ্ছে এই যে এটা কেন কোন কোন কারণে জায়েজ হচ্ছে বা এর কারণ কি, এটি অবশ্যই বিস্তারিত আলোচনার দাবি রাখে, কিন্তু আমি সংক্ষেপে যে কথাটুকু বলবো সেটা হচ্ছে এই, যেহেতু মানে আপনার এই শিক্ষাটা গ্রহণ করাটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মানে শিক্ষা থেকে আপনাকে মানে শুধুমাত্র এই মানে অন্যের আচরণ শিক্ষা থেকে আপনাকে দূরে সরিয়ে দিবে, তাহলে আপনি মানে ক্ষতিগ্রস্ত হবেন, আর আপনার এই ক্ষতিগ্রস্ত হওয়াটা পুরো উম্মার জন্য ক্ষতিগ্রস্ত হওয়া। এই কারণে ইমানদাররা পিছিয়ে যাবে, আপনি পিছিয়ে যাবেন, পুরো উম্মাহ পিছিয়ে যাবে। তো এই কারণেই আপনি এই শিক্ষায় কী করতে পারবেন, ইনভলভ হতে পারবেন, শিক্ষা গ্রহণ করতে পারবেন। এটা হলো প্রথম কথা। দ্বিতীয় আরেকটি বিষয় রয়েছে, সেটা হলো এই, যেহেতু আপনি মানে একজন সভ্য সদস্য, মেম্বার অফ দ্য মানে সোশ্যাল ম্যানেজমেন্ট মানে সোসাইটি, এই সোসাইটির আপনি একজন সদস্য, মানে সোশ্যাল সিস্টেমের পরিপূর্ণ সিস্টেমের আপনি একজন সদস্য। সেখানে আপনি এই ধরনের কাজ সমাজের প্রত্যেকটি পরতেই আপনি মুখোমুখি হবেন। যেমন আপনি বাজারে গেলে এটার মুখোমুখি হবেন, আপনি দোকানে গেলে এটার মুখোমুখি হবেন, আপনি শপিং মলে গেলে এটার মুখোমুখি হবেন, মসজিদে যাচ্ছেন রাস্তায় এটার মুখোমুখি হবেন। তাহলে কি করবেন? তাহলে এই অবস্থায় অন্যের অন্যায়ের কারণে আপনার শরীয়তের বিধান আপনার বৈধ কাজকে কি করবে না, হারাম করবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা, এটা অনেকের জানা নেই, অনেকে এই মাসালা নিয়ে আমাদেরকে বারবার প্রশ্ন করেন। সেটা হলো এই মানে অন্যের খারাপ বৈধ অবৈধ আচরণের কারণে মানে আপনার যে বৈধ বিষয়টি, সেই বিষয়টি হারাম হয়ে যাবে না, কারণ আপনি এটা সমাজের একটি পার্ট হওয়ার কারণে, সমাজের একটা সদস্য হওয়ার কারণে আপনি প্রত্যেকটা, এই জন্য আপনি দায়ী নন, আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই এর মুখোমুখি হবেন। তাহলে এখন আপনাকে কি করতে হবে, হয়তো আপনাকে আপনার ঘরের মধ্যে যেমন এখন মানে কোয়ারেন্টাইন করা হচ্ছে, অথবা জঙ্গলে যেতে হবে, সেই কোয়ারেন্টাইনে আপনাকে মানে কোয়ারেন্টাইনে আপনাকে চলে যেতে হবে, অথবা আপনাকে সমুদ্রের মধ্যে জঙ্গলে যেতে হবে, ভিন্ন বসবাস করতে হবে। তো এটা তো আসলে মানব সভ্যতার জন্য সম্ভব নয়, এটা মানব সভ্যতার জন্য সম্ভব নয়। এই জন্য সেই ক্ষেত্রে আমরা অবশ্যই মানে আমাদের নিজেদের পক্ষ থেকে যদি কোনো হারাম কাজে আমরা স্বেচ্ছায় লিপ্ত না হই, অন্যের হারাম কাজের জন্য আমরা অন্যের দায় বহন করব না। এটা কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন ওয়িজরা উখরা, একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির বোঝা নিজের মাথায় বহন করবে না, আরেকজনের অপরাধকে আপনার উপর চাপিয়ে দেওয়া হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাদের তার যে অপরাধ রয়েছে সে অপরাধের জন্য তাকে জিজ্ঞেস করবেন, অনেক ব্যক্তির অপরাধের জন্য তাকে জিজ্ঞেস করবে না। আর আপনি অন্যদের অপরাধের জন্য এখানে কারণও হচ্ছেন না, অন্যদের অন্যায়ের জন্য কারণও হচ্ছেন না। প্রিয় দর্শক, খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা অবগত হচ্ছিলাম। বর্তমান সময়ে সভ্যতায়, সমাজে এগুলো খুবই গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ বিষয়। কিছু কথা বলা হলো, আশা করি আমরাও চিন্তা করব এসব বিষয়ে আমাদের করণীয় সম্পর্কে। ভাই শাহরুখ হোসেন তন্ময়, আপনি আরও প্রশ্ন করেছেন, কোনো নারী বেপরদা অবস্থায় চাকরি করলে তার ইনকাম কি হালাল হবে? এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে যেই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, সেই কাজের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কোনো কিছু ইনকাম করে, তাহলে তার ইনকামটুকু হারাম হবে। এ নিয়ে বোধহয় আমাদের আর কিছু কথা বলতে হবে, ছোট একটা বিরতি পরে ইনশাআল্লাহ আমরা এই বিষয়ে আপনার কাছ থেকে জানার চেষ্টা করব। দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে আসলাম আপনার জিজ্ঞাসায়। বিরতির আগে আপনি বলছিলেন ইনকাম হালাল। জি, আমি বলছিলাম যে বিরতির আগে যে কাজটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, সেই হারাম কাজের মাধ্যমে যদি কোনো ব্যক্তি কোনো ইনকাম করে, তাহলে তার ইনকামটি হারাম হবে। আর যেই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন হালাল করেছেন, বৈধ করেছেন, সেই হালাল কাজের মাধ্যমে
যদি কোনো ব্যক্তি কোনো ইনকাম করে তার ইনকাম হালাল হবে, তার অন্য কোনো হারাম কাজ যদি এর সাথে জড়িত হয় এর জন্য তার ইনকামকে হারাম করা হবে না। এখন আসুন আপনার মাসআলার মধ্যে। আপনার মাসআলাটি হচ্ছে কোনো মহিলা যদি বেপর্দা হয়, চাকরি করেন, তাহলে তার ইনকাম হালাল হবে কিনা। এখানে আপনি কোন জায়গা থেকে কোন জায়গায় চলে গিয়েছেন সেটা আপনি বুঝতে হবে। আপনি ইনকাম হালালের বিষয়টি তার কাজের সাথে সম্পৃক্ত। তিনি যে কাজটা করতেছেন তার কাজটা যদি হালাল হয়, শরীয়তে অনুমোদিত হয়, তাহলে অবশ্যই তার ইনকামটি হালাল হবে। সেক্ষেত্রে তিনি যদি পর্দা লঙ্ঘন করেন তাহলে তিনি এর জন্য হারাম কাজ করার কারণে গুনাহগার হবেন। কারণ তার এই পর্দার লঙ্ঘন ইসলামী শরীয়তের মধ্যে হারাম হবে, তিনি এর জন্য গুনাহগার হবেন। কিন্তু যদি কাজটি তার জন্য হালাল হয় অবশ্যই তার ইনকাম হালাল হবে। খেয়াল রাখতে হবে যে একটির সাথে আরেকটি যোগ করে দিয়ে আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় আমরা মানে নিজেদের উপর ইসলামকে কঠিন করে নেওয়ার জন্য চেষ্টা করি। এই কাজটি এই যে ওই সমস্ত বন্ধুগণ করেন যারা ইসলামের শরীয়তের মূল যে জ্ঞান, সূক্ষ্ম যে জ্ঞান, মানে ফিকহের যে মৌলিক জ্ঞান রয়েছে সেই জ্ঞানটুকু যাদের জানা নেই তারাই মূলত এই বিভ্রান্তি তৈরি করে থাকেন। এই ক্ষেত্রে আমাদেরকে একটু সতর্ক হতে হবে এবং সত্যিকার আহলুল ইলম যারা বুঝেন, যাদের জ্ঞান আছে, যাদের কাছে ফিকহ রয়েছে, প্রজ্ঞা রয়েছে, তাদের কাছ থেকে জেনে নেওয়ার জন্য চেষ্টা করবেন। এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন রায়হান। লিখেছেন, I have heard from a hadith that who takes interest, who gives interest, and who deals with interest are all equally gunagar. I am a mathematics teacher in a high school. In SSC examination, maths come on interest calculation, that is shud kosha, and I need to teach it to the students. Shall I be gunagar for this? Will the students who learn shud kosha be গুনাহগার? ধন্যবাদ। এই ব্যাখ্যে তিনি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন, একটি হাদিস কোট করেছেন, যে হাদিসটি ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তাআলা তার সহিহে বর্ণনা করেছেন যে ব্যক্তি সুদ আকেলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু, মানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে লানত করেছেন, অভিশাপ দিয়েছেন যে সুদ খাবে, সুদ দেবে, সুদের সাক্ষী হবে, সুদের লেখক হবে। এবং এই হাদিসের একটি বর্ণনার মধ্যে এই কথা এসেছে, মানে হুম কুল্লুহুম সাওয়া, তারা সবাই গুনার ক্ষেত্রে সমান। এই কথাটুকু সহিহ মুসলিমের একটি রিওয়ায়াতের মধ্যে এসেছে। যাই হোক, আমি ওইদিকে যাচ্ছি না, এই বিষয়টি একটি দীর্ঘ আলোচ্য বিষয়। বাকি যে কথাটি আমি বলবো সেটা হচ্ছে, এই ক্ষেত্রে তিনি তার যে গ্রাউন্ডটি উল্লেখ করেছেন সেটা হচ্ছে তার গ্রাউন্ড হচ্ছে তিনি টিচার, ম্যাথমেটিক্স এর শিক্ষা দেন, ছাত্রদেরকে সুদ কষার শিক্ষা দেন। এই শিক্ষা দেয়াটা এটি তার জন্য জায়েজ আছে কিনা, এটি মানে সুদের সাথে সম্পর্কিত কোনো লেনদেন নয়। সুদ একটা লেনদেনকে বোঝায়, আর এটা হচ্ছে ম্যাথমেটিক্স, অঙ্ক কষা, জ্ঞান। এই বিষয় সম্পর্কে জ্ঞান নেয়া দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। এ ভাই এটাকে মানে আলাদা করতে পারেন না। এই জন্য সুদের চর্চা করা আর সুদ বিষয়ক জ্ঞান অর্জন করা, একটা হচ্ছে মানে সুদ মানে বাস্তবায়ন করা এবং সুদের লেনদেন করা, আরেকটা হচ্ছে মানে সুদের মানে লেনদেনের বিষয়ক ইনফরমেশন, মানে এই বিষয় সম্পর্কে মানে মানুষদেরকে কিছু জ্ঞান দেয়া। মানে এই জ্ঞান দেওয়ার কাজটি আপনার জন্য বৈধ, শরীয়তের মধ্যে কোনো ধরনের নিষেধাজ্ঞা নেই। সেক্ষেত্রে আপনি সুদ হারাম তাদেরকে এটা বলে দিলেই যথেষ্ট যে ইসলামী শরীয়তের মধ্যে সুদ হারাম। কিন্তু এই বিষয়গুলো ইনফরমেশনের জন্য আমাদেরকে কি করতে হচ্ছে, এভাবে জানতে হচ্ছে, মানে এই বিষয়গুলো এভাবে আমাদেরকে শিখতে হচ্ছে। বাকি এখানে খেয়াল রাখতে হবে যেটা, সেটা হলো একটা হচ্ছে ঘরের মধ্যে আগুন লাগিয়ে দেয়া, আর একটা হচ্ছে ঘরের উপর আগুন লিখে দেয়া। দুটি কাজের দিক থেকে এক নয়। আপনি ঘরের মধ্যে আগুন লাগিয়ে দিলে ঘর পুড়ে যাবে, আর ঘরের উপর যদি আগুন লিখে দেন ঘর কোনোদিন পুড়বে না। খেয়াল রাখতে হবে দুটি সম্পূর্ণ ভিন্ন। আপনি এখানে ম্যাথমেটিক্সের যে জ্ঞান দিচ্ছেন সেটা হচ্ছে আপনি একটু মানুষদেরকে ইনফরমেশান দিচ্ছেন, কোনো বিষয়ে ইনফরমেশান দেয়া এটি বৈধ, হালাল। কিন্তু এটাও অঙ্কের একটা বিষয়, চর্চা করা এবং সুদী কাজে নিজেকে ইনভলভ করা এটি হচ্ছে হারাম। সুতরাং দুটি এক জিনিস নয়, আমরা ভালো করে বোঝার জন্য চেষ্টা করি। এক্ষেত্রে আপনিও গুনাহগার হবেন না, আপনার স্টুডেন্ট যারা রয়েছে তারাও গুনাহগার হবে না।
প্রিয় দর্শক, আমরা উপলব্ধি করলাম যে সুদ কষা অঙ্ক করতে গিয়ে আমাদের সম্মানিত শিক্ষক এবং আমাদের স্নেহের ছাত্ররা আতঙ্কিত হওয়ার কিছুই নেই। একটা হলো বিষয়টি সম্পর্কে জানা, ইনফরমেশন নেওয়া, আর একটা হলো সেটা বাস্তবায়ন করা। এই দুই পার্থক্য আমাদের উপলব্ধি করতে হবে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন আবু উমায়ের। লিখেছেন, খালাতো বোনের মেয়ের সাথে বিয়ে করা ইসলামে জায়েজ আছে কি? জায়েজ আছে, করতে পারবেন, নিষেধ কিছুই নেই। মানে শুধুমাত্র নিজের বোনদের বিষয়ে ইসলামী শরীয়তে হারাম করা হয়েছে। বাকি খালাতো বোন অথবা মামাতো বোন, তাদের মেয়ে, যদিও আমাদের সমাজের মধ্যে তাদেরকে ভাগ্নি বলা হয় থাকে, তাদের সাথে বিয়ে বৈধ, জায়েজ। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মোহাম্মদ হাফিজুর রহমান। লিখেছেন, ইসলামে ভিডিও গেমস খেলার বিধান কি? এতে সময়ের অপচয় রয়েছে, মেধার অপচয় রয়েছে। বাকি বর্তমান মেডিকেল সায়েন্স বলেছে যে এটি এক ধরনের এটাকে নেশা রয়েছে, এডিকশন, ভয়ানক এডিকশন, যার কারণে শিশুদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর, বয়স্ক প্রাপ্তবয়স্কদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর, এমনকি বৃদ্ধদের জন্য ভয়ঙ্কর ক্ষতিকর। ফলে এই ধরনের ক্ষতির কাজগুলি ইসলামী শরীয়তের মধ্যে ইসলামে একেবারে নিষিদ্ধ। কারণ এখানে মেধার বিকাশ ঘটে না, শারীরিক চর্চা যেটাকে বলা হয় থাকে সেটাও হয় না, এবং নৈতিকভাবে আপনি কোনো ডেভেলপমেন্ট আপনার এর মাধ্যমে হয় না। যদি কোনো ব্যক্তি শুধুমাত্র বিনোদনের জন্য অল্প কিছু টাইম নির্দিষ্ট করে তিনি দু একটা মানে সময় কাজ করেন, তাহলেই সেটি তার জন্য মানে অবৈধ হবে না, একেবারে সীমিত পর্যায়ে। হ্যাঁ, মানে একেবারেই সীমিত পর্যায়ে। জাস্ট মনে করেন যে একটু নিজের কাছে কেমন কেমন মনে হচ্ছে, শুধু খেলার মাঠ নেই, খেলার আয়োজন নেই, এই যে কোয়ারেন্টাইন, গৃহবন্দী, কি করবে? সেক্ষেত্রে শুধুমাত্র একেবারেই সীমিত পরিসরে সামান্য টাইমের জন্য যদি কেউ করেন তাহলে তার জন্য জায়েজ হতে পারে। তবে এগুলো এডিকশনের দিকে নিয়ে যায়, ফলে যথাসম্ভব উত্তম হচ্ছে এগুলো থেকে নিজেকে বিরত রাখা। আর যখনই এটি নিয়মিত করবে তাহলে কিন্তু এটি হারাম হয়ে যাবে, কারণ এর মধ্যে ক্ষতি রয়েছে অনেক বেশি, এর মধ্যে ক্ষতি রয়েছে অনেক বেশি, এর মধ্যে কল্যাণ একেবারেই নাই বললেই চলে। যদি কল্যাণ থাকে, শুধু একটু কল্যাণ আছে যে মানে ভিডিওটা মানে চালাতে পারলো আর কি, একটা অভিজ্ঞতা তৈরি হলো, ডিজিটাল অভিজ্ঞতা তৈরি হলো। কিন্তু এই ডিজিটাল অভিজ্ঞতা আপনি অন্যভাবেও নিতে পারবেন, এর জন্য আপনার এটা শর্ত নয়। তাই এক্ষেত্রে যথাসম্ভব এড়িয়ে যাওয়া এটা অপরিহার্য। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে ভিডিও গেমস খুবই এটা এখন প্রসার আমরা লক্ষ্য করছি। এই ডিজিটাল কালচার আমাদের মানব জীবনের জন্য, আমাদের পারিবারিক জীবনে কতটা ভালো মন্দ, এটি আমাদের আরও অনেক সচেতনতার বিষয় আছে, এথিক্সের বিষয় আছে। আমরা সংক্ষিপ্ত সময়ে কিছু কথা বললাম, আপনারা আরও ভাবার চেষ্টা করবেন। সন্তানদের সঠিক পথে আসুন আমরা লালন পালন করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।